হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পেঁপে ছোলার ঘন্ট রেসিপি। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালোভাবে পরিবেশন করা যায়, আর এটি খেতেও হয় অসাধারণ স্বাদের। তো বন্ধুরা, চলো রেসিপিটি আরম্ভ করি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। পেঁপে ছোলার ঘন্ট রেসিপিটি বানানোর জন্য নিয়েছি একটি মিডিয়াম সাইজের টাটকা পেঁপে। প্রথমে এসো বন্ধুরা, পেঁপেটা কিভাবে কাটলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দেই। পেঁপের বোটার দিকের মুখটা এইভাবে কেটে নিতে হবে। তারপর পেঁপের পিছনের দিকের মুখটা এইভাবেই কেটে নেব। দুদিকের মুখটা কেটে নেওয়ার পর পেঁপের খোসাটা এখন খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। পেঁপেটা খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন দেখো বন্ধুরা, পেঁপের ভিতরের এই অংশটা আমি চামচ দিয়ে পরিষ্কার করে নেব। এই জায়গাটায় বিচি থাকে। আমার পেঁপের মধ্যে 2-1টা বিচি ছিল। কিছু কিছু পেঁপের মধ্যে অনেক বেশি পরিমাণ বিচি থাকে। এই জায়গাটা চামচ দিয়ে চেঁচে পরিষ্কার করে নিতে হয়, নাহলে এটা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য সবগুলো এইভাবে পরিষ্কার করে নেব। পেঁপের টুকরোগুলোর ভিতরের পোর্শনগুলো পরিষ্কার করে নিয়ে এখন পেঁপেটা কিভাবে পিস করব সেটা তোমাদের দেখিয়ে দেই। প্রথমে 1 টুকরো পেঁপে নিয়ে পেঁপের দেখো এই কোনা মতন অংশগুলো কেটে দিতে হবে। উপরটাও কেটে দিতে হবে, নিচের দিকটাও কেটে দিতে হবে। এইভাবে সব পেঁপেগুলোই উপরের আর নিচের পোর্শনের কোনাগুলো কেটে দেবো। এগুলো এই কারণেই কেটে দিচ্ছি বন্ধুরা, কারণ এখানে পেঁপের শিরা থাকে। এই শিরাগুলো কেটে বাদ দিতে হয়। এখন পেঁপেটা কিভাবে পিস করব সেটা তোমাদের দেখিয়ে দেই। পেঁপের মাঝ বরাবর লম্বা করে কেটে তারপর চওড়া করে পিস পিস করে নেব। এইভাবে সব পেঁপেটা পিস করে নেব। পুরো পেঁপেটাই এইভাবে টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু ভালোভাবে গরম হলে তারপর এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে 10-15 সেকেন্ড ফোড়নটা একটু ভাজা করতে হবে। অল্প একটু ভাজা হলে তারপর এতে দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ হিঙের গুঁড়ো। বন্ধুরা, নিরামিষ রেসিপিতে একটু হিং ফোড়ন দিলে সেই রেসিপির স্বাদ হয় অতুলনীয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে রাখা একটি আলু। আলুটা অল্প করে একটু ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। আলুটা অল্প করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে ধুয়ে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো আলুর সাথে খুব ভালোভাবে ভাজতে হবে। যতক্ষণ না পেঁপের মধ্যে ব্রাউন কালার চলে আসে ততক্ষণ ভাজতে হবে। বন্ধুরা, এই ফোড়নটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে। এই রেসিপির পেঁপে আর আলুটা ভাজতে ভাজতেই তোমরা বুঝতে পারবে রেসিপির স্বাদটা কত ভালো হবে। পেঁপে আর আলুটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 মুঠো পরিমাণ কাঁচা ছোলা। ছোলাটা আমি রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা দিয়েও অল্প করে ভেজে নিতে হবে। ছোলাটা দিয়ে ভাজতে ভাজতে এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট বানানোর জন্য নিয়ে নিলাম একটা মিক্সার জার। এখন এর মধ্যে নিয়ে নেব মিডিয়াম সাইজের অর্ধেক টুকরো করে রাখা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। এখন একটু জল দিয়ে পেস্ট করে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁপে আলুর সাথে ছোলাটা অল্প ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো করে রাখা পেস্টটা।
ভাজার মধ্যে ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এখন রেসিপির মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলো। মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন। নুনটা পরে দেখে নিতে হবে, যদি লাগে আর একটু দিয়ে দিতে হবে। মশলাগুলো এখন রেসিপির সাথে মিশিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে নিরামিষ পেঁপের রেসিপিটি করে দেখতে পারো। আশা রাখছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমি তোমাদের জোর দিয়ে বলতে পারি এই রেসিপির স্বাদটা হয় অসাধারণ। এটি রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো 1/2 গ্লাস পরিমাণ জল। জলটা রেসিপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে দিয়ে এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। খুব ভালোভাবে ফুট ধরে গেলে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে রেসিপিটা ভালোভাবে রান্না হতে পারে। আর গ্যাসের ফ্লেম একদম স্লো করে দেব। 10 মিনিট পরে চাপা খুলে দেব, দেখে নেব রেসিপিটি কোন পর্যায়ে হলো। রেসিপিটি প্রায় হয়ে এসেছে। আলু আর পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দেখে নেব এতে নুনটা ঠিক হয়েছে নাকি। রেসিপিতে অল্প একটু নুন লাগবে, তাই দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিনি। এখন নুন চিনিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে মিনিট খানিক একটু রান্নাটা হতে দেব। নুন চিনিটা রেসিপির সঙ্গে মিনিট খানিক নাড়াচাড়া করবার পর খুব ভালোভাবে মিশে গেছে। এখন এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ঘি। গরম মশলা গুঁড়ো আর ঘিটাও রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। রেসিপিটা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব, যতক্ষণ না রসটা একটু ভালোভাবে শুকিয়ে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, রেসিপি থেকে এত সুন্দর একটা সুবাস বেরোচ্ছে যে খুবই ভালো লাগছে। রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আজ তাহলে এখানেই শেষ করলাম। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ আসি, নমস্কার।